এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, বদলের বাংলায় ডাবল ইঞ্জিনের সুফল। সিঙ্গুরের 10 কিলোমিটার দূরে ডানকুনিতে শুরু হচ্ছে জয়যাত্রা, শিল্পের জয়যাত্রা। বাংলায় শিল্প কর্মসংস্থানের খরা কাটতে চলেছে। বাংলায় বড় বিনিয়োগ লাক্স ইন্ডাস্ট্রিজের। হোশিয়ারি শিল্পে দেশের অন্যতম বড় সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজ ডানকুনিতে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। ডানকুনি প্রকল্পে 600 কোটি টাকা লগ্নি করছে লাক্স ইন্ডাস্ট্রিজ। কারখানা সম্প্রসারণে প্রায় 12 লক্ষ বর্গফুট এলাকা যুক্ত। পুরনো জায়গা মিলে নতুন আয়তন সব মিলিয়ে 20 লক্ষ বর্গফুট। ডানকুনি থেকেই শিল্প মানচিত্রের জয়যাত্রা শুরু বাংলার। সিঙ্গুরে টাটা বিদায়ে রাজ্যের শিল্পে আধার নেমে আসে। এবার চাকা ঘোরাতে চায় ডাবল ইঞ্জিন সরকার, আর সেই লক্ষ্যেই ডানকুনিতে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন লাক্স ইন্ডাস্ট্রিজের। সব মিলিয়ে 20 লক্ষ বর্গফুট জায়গায় এই শিল্প গড়ে উঠছে। হোশিয়ারি শিল্পে দেশের অন্যতম বড় সংস্থা এই লাক্স ইন্ডাস্ট্রিজ। বাংলায় শিল্প স্থাপন, নতুন শিল্পের জয়যাত্রা কি শুরু হচ্ছে? অন্য শিল্পপতিরা, অন্য উদ্যোগপতিরা কিভাবে দেখছেন শোনাবো আপনাদের। সঞ্জয় বুধিয়া শিল্পপতি, তিনি কথা বলেছেন জি 24 ঘন্টার সঙ্গে। পশ্চিমবঙ্গে 2 মাস হলো সরকার পাল্টে গিয়েছে। আপনি এত বছর ধরে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, বিজনেসটা ক্লোজলি দেখেছেন। এই মুহূর্তে এই 2 মাস দেখে আপনার কি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কতটা প্রিপেয়ার্ড ইন্ডাস্ট্রির জন্য? বেঙ্গল আমার কর্মভূমি। আমার এখানে 8টা কারখানা চলছে, প্রায় 3000 প্লাস লোক আছে আমার। আর আমি খুবই খুশি যে আমরা তো মোস্টলি 95% আমেরিকাতে এক্সপোর্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমি শুনেছি রাত্রিতে 11টা-12টা অফিসে থাকে, কাজ করে। তারপর মুখ্য সচিব ইভেন মনোজ আগরওয়ালজি, উনিও নিজে বলে খুব লেট নাইট তক কাজ করে। তো একটা বলেন ইট অল স্টার্টস ফ্রম দ্য টপ, যে দের ইজ এ নিউ স্পিড, নিউ ভেলোসিটি অ্যান্ড নিউ কনফিডেন্স। আগে লাগতো যে দেখুন সল্ট লেকে কী হয়েছে, হ্যাঁ সিনিয়র লোক থাকে কিন্তু ওনার ছেলে মেয়ে সবাই বাইরে গিয়েছে, কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ বা কেউ অ্যাব্রড। কথাটা থেকেই আমি পরের প্রশ্নে আসবো মিস্টার বুধিয়া, যে আপনি বলছেন অনেকেই বাইরে চলে যাচ্ছে, সব বয়স্করা এখানে থেকে যাচ্ছে, ইয়াং জেনারেশন বাইরে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে। তো এই চিত্রটা কি মনে হয় পশ্চিমবঙ্গে চেঞ্জ হতে চলেছে? আরও ইন্ডাস্ট্রিজ আর কামিং ইন, সাথে কি এবার চাকরির অপরচুনিটি বাড়বে এখানে? One begins another. It is like a smell, good smell or bad smell. যখন স্মেল যাচ্ছে যে অনেক কিছু হচ্ছে, somebody is trying, আমার কাছে অনেক লোক ফোন করে, আমার রিলেটিভ ফ্রেন্ডস, আরে শোনা है बहुत कुछ চেঞ্জ हो रहा है, দ্যাট মানে থিংস আর হ্যাপনিং। এই মেসেজটা যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট পজিটিভ ভাইব ওয়েস্ট বেঙ্গল নিয়ে যাচ্ছে 100%। কিন্তু এখানে যে ইনসেন্টিভের, বেসিক্যালি ইনসেন্টিভ যে আর রাজ্যে আছে, ওই ইনসেন্টিভটাকে ইকুয়াল ইফ নট মোর, ওই ইকুয়াল তো হওয়ার উচিত আছে। তো আমার মনে হয় যে নতুন সরকার ডেফিনেটলি দে উইল টেক কেয়ার অফ দিস 2 থিংস, যে মেজর প্রবলেম আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট আর ইনসেন্টিভের যে আছে। আমি তো একদিন দেখে অবাক ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমি দেখলাম সকালে শিলিগুড়িতে আছে, ওখানে একটা মিটিং করছে, দেখছে তো বিকালে নবান্নতে আছে। তো ওই স্পিডটা তো সবাই দেখছে না, কি স্পিড ধরে কাজ হচ্ছে। তো আমরা সবাই ওই স্পিড আর ঊর্জা পাচ্ছে। আর আমিও নিজে কারখানায় নিশ্চয়ই আজকেই প্ল্যান করেছি আমি কি এক্সপেন্ড করবো। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আমি নেক্সট এক্সপেন্ড করার প্ল্যান করছে। তো আমি তো নেক্সট মান্থ US যাচ্ছে। শিল্পের স্বপ্নে বিভোর গোটা রাজ্য। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, সবাই চাইছে শিল্প আসুক, নতুন ইন্ডাস্ট্রি, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক রাজ্যে। আর সেই জায়গা থেকে সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতিরা কিভাবে দেখছেন গত 2 মাস নতুন সরকার রাজ্যে পালাবদলের পর কিভাবে কাজ এগোচ্ছে, কাজে গতি কতটা এসছে? দেখো শুভদীপ, অত্যন্ত আশার আলো যেভাবে সঞ্জয় বুধিয়া বা অন্যান্য শিল্পপতিরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই বিষয়টা কিন্তু একটা খুব প্রত্যাশা রয়েছে যে রাজ্যে ইনভেস্ট হবে, শিল্প আসবে, চাকরি স্কোপ বাড়বে, ব্রেন ড্রেন বা বাইরে চলে যাওয়ার যে প্রবণতা ইয়াং জেনারেশনের সেইটা কমবে। তারা কলকাতাতে বা পশ্চিমবঙ্গে যেখানে তাদের বাড়ি, সে নিজের বাড়িতেই থাকতে পারবেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই সঞ্জয় বুধিয়া যে কথাটা বললেন যে তার
এক্সপ্যানশনের পরিকল্পনা রয়েছে এবং সেই জন্য তিনি ইউএসএ যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু তার 8টা ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এমনটা তিনি জানিয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি এক্সপ্যান্ড করার কথা বলছেন যাতে আরও এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যে পেসে কাজ করতে দেখছেন, যে স্পিডে কাজ করতে দেখছেন, তার সাথে পাল্লা দিয়ে এগোতে চান। সকালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি, বিকেলে তিনি নবান্ন, এইভাবে যে তিনি ছুটে বেড়াচ্ছেন সেইটা খুব হাইলাইট করেছেন। এবং একই সঙ্গে আরও একটা বিষয় যেটা তিনি বলছেন যে রাজ্যে বিজনেস করার যে ইনসেন্টিভগুলো হয় অন্য রাজ্যের থেকে বেশি না হলেও অ্যাট পার বা সমান লেভেলে হওয়া উচিত। কীরকম ইনসেন্টিভ? ট্যাক্সে ছাড় দেওয়া, জমি সংক্রান্ত যে বিষয়গুলো, ল্যান্ড সিলিং পলিসি, এই সমস্ত বিষয়গুলো যেগুলো অন্য রাজ্যে নেই, সেগুলো বা এই অন্য রাজ্যে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যাতে পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এবং তিনি বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাদের সাথে আমরা কথাও বলেছি তারা আশাবাদী যে এটা হবে। দেখো, একটা বৃত্ত বলা যায় সম্পূর্ণ হতে চলেছে আজকে। সিঙ্গুরে আমরা জানি কি ঘটনা ঘটেছিল, সেই সিঙ্গুর থেকে সামান্য দূরেই আজকে 600 কোটি টাকার প্ল্যান্টের উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী লাক্স কোজির, এবং সেখান থেকেই হয়তো নতুন করে শিল্পের জয়যাত্রা শুরু হবে পশ্চিমবঙ্গে। প্রচুর ইনভেস্টর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু কথা বলছেন। আমরা জানি মিৎসুবিশি এসছে, অন্যান্য অনেক কোম্পানি এসছে, শিল্পমন্ত্রীও বলছিলেন তারা আশাবাদী। আলোচনা চলছে এবং খুব দ্রুত চিত্রটা পাল্টাতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গে যে শিল্পমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু আগের সরকারকে তিনি বলছেন যে সেই সরকার নাকি এনাফ অপরচুনিটি প্রোভাইড করেনি বলেই আজকে এতটা শিল্পের খরা পশ্চিমবঙ্গে। সেই জায়গা থেকে সরকারের ভাবনা, সরকারের কার্যপদ্ধতির মধ্যে কোথাও একটা বদল এসছে। গত 2 মাসেই সেটা অনুভব করতে পারছেন শিল্পপতিরা। সঞ্জয় বুধিয়ার বক্তব্যেও কিন্তু সেটা স্পষ্ট। আর এইখানেই প্রশ্ন সিঙ্গুর নিয়ে, তার কারণ এই সিঙ্গুর থেকেই চলে গিয়েছিল টাটারা, আর সেই সিঙ্গুর থেকে একেবারেই খুব বেশি দূরে নয় এই ডানকুনি, যেখানে লাক্স ইন্ডাস্ট্রিজের মতো দেশের একটা অন্যতম প্রিমিয়ার হুঁশিয়ারি সংস্থা, তারা বিনিয়োগ করতে চলেছে 600 কোটি টাকা এবং 20 লক্ষ বর্গফুট এলাকা। সেখানেই শিল্প সম্ভাবনা গড়ে উঠবে। আর এটাই কি শিল্পের পথে, শিল্পায়নের পথে রাজ্যের নতুন করে পদযাত্রা শুরু হচ্ছে এই ডানকুনি থেকেই। সিঙ্গুর নিয়ে আসার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি নিজেই কি বলেছিলেন শোনাবো আপনাদের। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। শিল্পের কবর খোঁড়া হয়েছিল একসময় এই সিঙ্গুরে, সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল টাটাদের মতো বড় ইন্ডাস্ট্রি। আর সেই সিঙ্গুর থেকেই মাত্র কিছুটা দূরে ডানকুনিতে এবার আরও এক শিল্পের জয়যাত্রা শুরু হচ্ছে, এবং সেখানেই বড় বিনিয়োগের সিদ্ধান্ত লাক্স ইন্ডাস্ট্রিজের। আর এখানেই সিঙ্গুরের মানুষ কি বলছেন, তারা কিভাবে দেখছেন, একটু জানার চেষ্টা করব। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিধান, এই সিঙ্গুর নিয়েই অনেক আসার কথা আমরা শুনেছি গত কয়েকদিনে পালা বদলের পর, এবং কাজ যে শুরু হচ্ছে সেটা স্পষ্ট। তার কারণ ডানকুনিতে নতুন শিল্প সম্ভাবনা এবং নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত লাক্স ইন্ডাস্ট্রিজের। কিভাবে দেখছেন সিঙ্গুরের মানুষ? শুভদীপ, একদমই। দেখো, গত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, কিন্তু বড় কোনো বিনিয়োগ সেই অর্থে রাজ্যে আসেনি। সিঙ্গুরে 2006 সালে যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল টাটাদের এই ন্যানোকারি কারখানা তৈরি, এবং সেটা পরবর্তীকালে 2008 সালে সেই সম্ভাবনা কিন্তু ধ্বংস হয়ে যায়। সিঙ্গুরের মানুষ কিন্তু এখনো আশাবাদী, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিজেপির যিনি যারা নেতৃত্ব রয়েছেন, তারা বারবার বলছেন যে সিঙ্গুরে শিল্প হবে, টাটাদের ফিরিয়ে আনা হবে। আমি সরাসরি সিঙ্গুরের যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গেই কথা বলবো। কি বলবেন, আজকে সিঙ্গুর থেকে খুব দূরে নয়, ডানকুনির কাছে হুঁশিয়ারি কোম্পানির নতুন যে ইউনিট, সেই ইউনিটের আবার শিলান্যাস হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছেন। সিঙ্গুর নিয়ে কি আশাবাদী আপনারা? এখন সিঙ্গুরবাসী হিসেবে আমরা 100% না 200% আশাবাদী। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যে কাজ করতে চান বা তিনি চান বাংলার বেকার সমস্যার সমাধান হোক, তার জন্য তিনি আজকে ডানকুনিতে আসছেন। লাক্স প্রোজির আর একটা ইউনিট ওখানে স্থাপিত হয়েছে, সেটা উদ্বোধন করতে।
আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী অবশ্যই সিঙ্গুরের দিকে দেখবেন। বড় শিল্প হলে তার পাশে অনেক অনুসারী শিল্প গড়ে ওঠে, অনেক বেশি কর্মসংস্থান হয়। কি বলবেন এই যে সিঙ্গুরের যে জমি এখন রয়েছে, মুখ্যমন্ত্রীও বলেছেন এই জমি তো এখন কৃষকদের হাতে রয়েছে, কিভাবে শিল্প সম্ভব? দেখুন, সিঙ্গুরের মানুষ ইতিমধ্যে মানসিকভাবে প্রস্তুত যে সিঙ্গুরে কৃষি একদিকে যেমন রয়েছে তার পাশাপাশি শিল্পটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তো মুখ্যমন্ত্রী যে আশ্বাস আমাদের দিয়েছেন তার উপর আমরা সম্পূর্ণ ভরসা রাখি যে সিঙ্গুরের বেকার যুবক যুবতীরা যারা বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় তারা কলকাতামুখী না হয়ে সিঙ্গুরকে কেন্দ্র করে একটা জুয়েলারি হাব হোক, একটা গাড়ি কারখানা হোক, যে কোনো ধরনের ভারী শিল্প দরকার যেটা দিয়ে অনুসারী শিল্পের মধ্যে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন হবে এবং পশ্চিমবঙ্গকে শিল্প উন্নয়নের দিকে আর এক ধাপে নিয়ে যাবে। কি মনে হয় সিঙ্গুরে কতটা সম্ভাবনা রয়েছে? সিঙ্গুরের মানুষ যেভাবে প্রিপারেশন নিয়েছে, সরকারও আমাদের যে এখন সরকারের যে মুখ্যমন্ত্রী উনিও যেভাবে প্রস্তুত নিয়েছে, তো আমরা স্বাগত জানাই। সিঙ্গুরে যাতে শিল্প হয়, বেকার সমস্যা এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গের যে স্বাভিমান সেটা ফিরে আসবে। আপনারা কতটা? আমি চাই সিঙ্গুরে কোনো উন্নতি হোক, কোনো শিল্প হোক, সিঙ্গুরবাসীর ভালো হোক, আমি এইটুকুই চাই। সিঙ্গুরের কৃষকরা কি প্রস্তুত রয়েছে? সিঙ্গুরের কৃষকরা মানে 100%-এর 100%ই প্রস্তুত। তার কারণ যে এই সরকার, আগের সরকার মানে সিঙ্গুরের মানুষের সঙ্গে বেইমানি করেছে, ধোঁকাবাজি করেছে। আজকে ওই জমি ভর্তা জমি পড়ে রয়েছে যেখানে কোনো চাষও হচ্ছে না। তো কৃষকরা চাইছে চাষ যখন হচ্ছে না তাহলে শিল্প হোক, এবং তারা আমাদেরকে সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে। কি মনে হয় আজকে যে ডানকুনিতে যে সম্ভাবনাটা তৈরি হতে যাচ্ছে, এরপর সিঙ্গুর নিয়ে কতটা? দেখুন, এটা সিঙ্গুর সংলগ্ন এলাকা, তো একটাই কথা বলবো আজকে সকালে দাঁড়িয়ে, মর্নিং সোর্স দ্য ডে, তো অবশ্যই ভালো কিছু হবে। মর্নিং শোজ দ্য ডে এখানকার এমনটাই বেকার বলছেন যুবকরা- সিঙ্গুরের মানুষ। বিধান, তোমাকে ধন্যবাদ। সিঙ্গুরবাসী আশায় বুক বাঁধছেন, তার কারণ সিঙ্গুরে নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হোক, সেখানে বিনিয়োগ আসুক। তার কারণ যে জমিটা তারা ছেড়ে গিয়েছেন সেই জমিতে চাষ হচ্ছে না, যে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিলেন, আর সেখানে নতুন শিল্পের আশা করছেন সিঙ্গুরের মানুষ। আপনাদের একবার শোনাবো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সিঙ্গুর এবং রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে কি বলেছেন। এটা তো ঠিকই যে মানুষ এই পরিবর্তনটা চেয়েছিলেন যে আইন শৃঙ্খলা ঠিক থাক, শিল্পপতি ব্যবসায়ীরা যেন কাজ করার সুযোগ পান, সেই সুযোগটা এসেছে। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন। যেদিন মাননীয় তাপস দা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে, সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে এসেছিলেন, করতে দেওয়া হয়নি। এখন তারা কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও, 50 বছরের মধ্যে বাংলায় ছিল না। তার লাভটা সবার উঠানো উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।